ভাই বললে ওলি আল্লাহ লগে দুশ্মনী রাখিও না। ওলি আল্লাহর সম্পর্ক তার নিজ লগে না, একটা সম্বন্ধের কারণে তার দাম বাড়িছে। নবিউল্লাহ, রাসূলুল্লাহ, ওলিউল্লাহ, কিতাবুল্লাহ, বাইতুল্লাহ, এটা কিতাব কার লগে সম্পর্ক? আল্লাহ। নাকাতুল্লাহ আছেন পাতেন না? নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা খারু আল্লাহর পাতেন না? নাকাতুল মানে উট, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা। যদি একটা উট যে উঠে আল্লাহ তার উট কইলাই এলাকে বেয়াদবি করলে ইমান থাকে না। আল্লাহর বান্দা যে ওই জীব, আল্লাহর ওলি যে ওই যাইব, তার লগে বেয়াদবি করলে খালি ইমান যাইতো নাই, বলকে আল্লাহ রাব্বুল আলামিনের তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লারেশন করেন। তোমার যদি ক্ষমতা থাকে আমার লগে আও, আমার লগে যুদ্ধ করো। চাই যে আমার সোনার মদিনা। ও আল্লাহ মেরে সতর্ক করেন যে আল্লাহ তার বন্দার বালাই লাগে, বন্দার ডাকো জবাব দেওয়ার লাগে, যে আল্লাহ তার জাত লাগে গুমরে হারাম করছেন। কন্যা সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সব মানুষ যখন ঘুমাই যায়, এমনকি আপনার বিবিও যখন ঘুমাই যায়, আপনার মা বাপ ঘুমাই যায়, দরজা লাগাইলাই, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাটা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। আমি যদি ঘুমাই যাই, আমার বান্দা আমারে ডাকলে আমার বান্দার সাহায্য কে করব, যে কারণে আল্লাহর যাতে তান যত লাগে গুমরে হারাম করে দিয়েছেন, একমাত্র কারণ হলো তান গুলাম রে তান বান্দারে তান সাহায্য করবার লাগি। যে জায়গা যে সময় আমরা লাগি কোন সাহায্য করে না, এই সময় চিন্তা করার কিছু নাই, এই সময় আমরা আল্লাহর লগে আসেন না নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের ভিতরে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া গারে সুরের মধ্যে আছেন। গারে সুর সম্পর্কে আপনার জানা আছে? হিজরতের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে ই গর্তের সময় কাটাইছেন। বাদদিন সকালে কাবির হলে তুকাইয়া গর্তর ভারো গেছেন গিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাবির হলে ফাও দেখে কইলেন, ইন্না লামুদরিকুন। বলি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা ধরা খাইলাইমু। আমরা রাত দিলাম নাই কাবির আপনার আমরা যেখানে আছি গর্তর ভারে আসছেন, তার বাবার নলা আমি দেখতে রাটুন নিষ্পাতও দেখতে বুঝলে গীতার জবাব দিলে এখন ও আবু বকর ডরাইও না, তুমি চিন্তা করিও না রে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তান দয়ালু আমরা লগে আসো। ও আবু বকর, আমি আমার সাথে আমার ডিসিশনে আমার ইচ্ছায় মক্কা শরীফে বারোয়া মদিনা শরীফ মুকারওয়ানা দিছি না। 6 মাস আগে আমার মাহবুদে আমার ইনফরমেশন করছেন, আর আজকে আমার আল্লাহ আমার এই প্রত্যাদেশ করছেন আমি গর্তনে বারোয়া আইবার লাগি। যে মাহবুদে গর্তনে বারোইবার সময় চতুর্দিকে কাফির দুশমন হলে নেঙ্গা তলোয়ার লইয়া একদিকে আমার আক্রমণ করবার লাগিয়া বেরিয়া বলছেন, যে আল্লাহ আমার অর্ডার করছিল আমার হাবিব এক মুষ্টি বালু লুকা আর ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তুনে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাগশাইনাহু ফি ইমামিন মুবিন। ওলা মিলে ফাহুম লা ইউবসিরুন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার হাবিব আপনি ওখান পড়োকা আর মুহূর্তে আপনি বালু ছাড়োকা, বালু ছাড়ার লগে লগে সমস্ত কাফিরের চোখে চোখে বালু পৌঁছে গেল। আর আল্লাহর হাবিব
কান দরজা মুবারক খুলিয়া গর্তনে বারইয়া বারইয়া আইলা বালু ইটা মারলে দূরে যে না খাসাত থাকে পারেন না জায়গা চিঠি দেয় যেন মারবো না চিঠি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইটা আল্লাহ খালি খাসাত করলো না তা নয় বরং গরুর দেয়াল ফাড়ি দিয়া বালুগুলা গিয়া কাফিরুল চৌকে চৌকে পড়ে গেল পৌঁছাই দিলা খে মাথা খেয়ে দিলা আল্লাহ পৌঁছাই দিলা কাফিরুল চৌক সালাত লাগলা বালু যখন তোলা তোলা ইয়া সকুত পড়ে দুনিয়া আন্দাই বুঝে বহু সময় আন্দার থাকেন না ফসল ফসল লাগছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি তুলে বারইয়া রওনা দিয়া যাইতে যাইতে বহু দূর পর্যন্ত পৌঁছে গেছো বালু চৌস্তরে ছাড়াইয়া দোকানে লাগছেন বারোইছেন গরু আইয়া দেখেন না তুকাইন হুজুর গেলা কই এর মাঝে দেখুন ভাই তুমি আর ভাই মোহাম্মদ যে দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তান্ডা তো মতো হয়েছে বহু তাকে তাই বালু ছাড়িয়া গেছেন আবু জেলে কিতা হলো বলে মোহাম্মদ রে দিতারে দরিয়া দিতে পারবাই 100টা মোটা তাজাও তোমারে পুরস্কার দিব পুরস্কারের লোভে পিছন দাওয়া করা শুরু হয়েছে যখন আবু বকর ওই সময় যে আল্লাহ আমাদের এই সিফাতলে বারইয়া এইবার তৌফিক দিয়েছে এই আল্লাহ এখনো আমার লগে আছে লা তাহজান ইন্নাল্লাহা মা'না আবু বকর চিন্তা করিও না আল্লাহ তো আমরা লগে আছেন আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ আল্লাহ আমরা লগে আল্লাহ আছেন বাদুকা আছেন আমরা যখন যে সময় যে জায়গায় একলা থাকবো তখন আমরা লগে আর একজন এই নইলে আল্লাহ যখন 2 জন থাকবো 3 নম্বর জন আল্লাহ যখন 4 জন থাকবো তখন 5 নম্বর জন আল্লাহ যখন 5 জন থাকবো তখন 6 নম্বর জন খে আওয়াজ দিয়ে খুকা আল্লাহ আল্লাহ কইতে আমরা চিন্তার কিছু আছে নি আওয়াজ দিয়ে কোন খেয়ে থাকবা আল্লাহ মাশাআল্লাহ আওয়াজ আল্লাহর নাম বড় হইতো না ছোট হইতো আল্লাহ ছোট না বড় আল্লাহু আকবার আল্লাহ কাফিরের দুনিয়ার মধ্যে সবচাইতে যে অস্ত্রটারে ডরায় আল্লাহু আকবারে ডরায় কোনটারে ডরায় যে সময় মুসলমান হলে আওয়াজ দেন নারায়ে তাকবীর তখন এক লগে আওয়াজ উঠে আল্লাহু আকবার তখন শয়তানে কি জমিন ছাড়িয়া পলায়ন করে আযানের শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শয়তানের কি অবস্থা হয় বলে শয়তান বাগে শুধু বাগে না শয়তান বাগে তার পেটের মধ্যে বদবু থাকে বাতাস থাকে ডর ছুটে আল্লাহু আকবার হওয়ার বাদে অত ডর শুরু হয় ডরের কারণে তার পেট থেকে বাতাস বাড়ানি শুরু হয় এখন আল্লাহু আকবার আল্লাহর হাবিব রাদি আল্লাহ ইটা মারাইলা মারাইয়া বাদ যখন মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা মা রামাইতা ইয রামাইতা মায়ে নাফিয়া আপনি এটা মারছেন না ইয রামাইতা যখন আপনি এটা মারছেন আল্লাহর মুক্তনে একই সঙ্গে দুইজাত কথা পারেন না মা রামাইতা ইয রামাইতা আপনি যখন এটা মারছেন তখন আপনি এটা মারছেন না বলে না করেন বাদে ওই করেন ওই আল্লাহ পাকে আলগাইলেন ওয়ালাকিন্নাল্লাহ রামা বরং আপনার ইটা মারার সময় আপনার আল্লাহ ইটা মারছেন মানে আপনার হাত বালু লইয়া যখন আপনি ইটা মারছেন তখন আপনার হাত দিয়ে ইটা মারছেন না বরং আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া ইটা মারছি
এই কথা বোঝা গেল মাঝে মাঝে বন্দার আত আল্লাহ চাইলে আল্লাহর আত হইবে। কথা বুঝাইতে পারছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম নিচে আর কাফির হল উপরে, এরা সামলানোর কোনো ব্যবস্থা নাই, এরা মারবই মারবো, অস্ত্র শস্ত্র লইয়া 1000 মানুষ আইছে, সব মুরব্বী তারা লইয়া আইছে, মারিয়া বিজয় মিছিল করিয়া বিজয় অনুষ্ঠান করিয়া নর্তকী হল লইয়া আইছে, গান বাজনা করবার সমস্ত অস্ত্র শস্ত্র লইয়া আইছে, ঢোল ঢপকি লইয়া আইছে। মোহাম্মদ সহ তার সব সাথী হলরে মারিয়া জীবনের মতো শেষ করিয়া আল্লাহু আকবরের ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজে জমিন তনে সর্বশেষ করে দিলাইতাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাত সাহাবায়ে কেরাম যখন তুমি দেন ঘুমাই যাও, আর আল্লাহর হাবিব সরকারে দু আলম ঘুমাই না, বরং ছটফট ছটফট করেন, আল্লাহর কাছে দোয়া করেন, খন্ডে আল্লাহ মুখাজোখা 313 জন মানুষ, অস্ত্র নাই, রসদ নাই, খাদ্য নাই, গুড়া নাই, তলোয়ার নাই, ডাল নাই, লৌহ পর্ব নাই, শিরস্ত্রাণ নাই, কিচ্ছু নাই, তোমার উপরে ভরসা করিয়া আইছি, তুমি যদি সাহায্য না করো তাইলে আমার তোরে ডুবি যাইব। ই জমিনে তোমার আল্লাহ নেওয়ালার মানুষ থাকতে নাই, তোমার ভক্তনে গাইবি ইমদাদ দিয়ে আমরা রক্ষা করো। আল্লাহর হাবিবে বেফনা লাগিয়া খানগন হযরত আলী এখন আল্লাহর নবী যখন আমরা ঘুমাইবার কথা কইলা, আমি হুজুরের স্টেজের খান্দাত লামাত আসলাম, আমি কই হুজুরে আমরা ঘুম লইয়া কিটা করেন একটু দেখি। আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আস্থাটা রাখ ছটফট ছটফট করেন, আর আল্লাহর কাছে দোয়া করো। হায় হায়, আবার রাসূলুল্লাহর দোয়ার বদলা রব্বে করিমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার লাগি 2 দল ব্যাটালিয়ন আল্লাহ তৈরি করেন। এক দলের মধ্যে 5000 আর এক দলের মধ্যে 3000। আল্লাহ সাময়িক ট্রেনিং দিয়া রেডি করেন। ট্রেনিং কিলা দেন বলে 2 কথা, 2টা কথা, ওয়াদরিবু ফাওকাল আনাবি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আমার ফিরিস্তা এখন আজকের যুদ্ধের ময়দানে তুমি তাই ফিরিস্তা হয়ে যুদ্ধ করতে পারতে নাই, তুমি তাই মানুষের সুরত দরিয়া মানুষ লাগান যুদ্ধ করবাই। যুদ্ধ অবস্থায় কাফির আমারে সুযোগে পাইলে গর্জনাত মারবাই, যদি গর্জনাত না মারতে পারো আঙ্গুলির সিফাত বাড়ি মারবাই। গর্জনাত মারলে একবারে হুতি যাইব, আর আঙ্গুলির সিফাত বাড়ি মারলে আত্মনে অস্ত্র পড়ে যাইব, সহজে আটকাইতে পারবাই। 5 আর 3 কত? 8000। আর কাফির হল কত হয়েছে? 1000। আর সাহাবায়ে কেরাম কত জন? 313 জন। হায় হায়, এই যুদ্ধে যারা ফিরিস্তা হলে অংশগ্রহণ করছেন, এই যুদ্ধে নবীজির সাহাবী হল যারা অংশগ্রহণ করছেন, এই সমস্ত ফিরিস্তা হল সাহাবী হল, এরার মর্যাদা तमाम সাহাবায়ে কেরামের উপরে উঠেছে। আর যে 313 জন বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন, तमाम ফিরিস্তা হলের মধ্যে তারা দরজা উঠে 313 জন সাহাবী যুদ্ধের পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের খিদমত আল্লাহ খবর দেন, আমার হাবিব আপনি আপনার সাহাবী হলে জানাই দেখো, ইফালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম, আইস্তরে তার মনে যা চায় তা করুকা, আমি আল্লাহ তাআলার অ্যাডভান্স মাফ করিয়া দিলাইলাম। আল্লাহ জানেন আমি যারারে মাফ করিয়া দিব, এরা এর বাদে যেটা মনে হয় তা করতো না, কিন্তু আল্লাহর হাবিবের লোক দরিয়া দ্বারা খানি নাই, অস্ত্র নাই, লৌহ লৌহ বর্ম নাই, শিরস্ত্রাণ নাই, এমন একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবার বদরের যুদ্ধ অংশগ্রহণ করার সময় আল্লাহর নবীর দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ আমার এত অস্ত্র দেখো, আমি যুদ্ধ যাইতাম। যখন যাও ও তোমার তলোয়ার নাম সুবহানাল্লাহ। এই সাহাবী যখন একটা মরা খেজুরের ডাল দেখা, মখা খেজুরের ডাল, আল্লাহ নবী কইছেন ও না তোমার তলোয়ার, খুয হাযা সাইফু, খুয হাযা, এই নাও তোমার তলোয়ার। তান বিশ্বাস হয়ে গেল আমার চকুত যদিও এটারে খেজুর গাছের মখা ডাল লাগে, কিন্তু আল্লাহ নবী যেহেতু কইছেন এটা তলোয়ার, সুতরাং এটা আসলে তলোয়ার। আমি দেখতে ভুল দেখিয়া
খেজুরের ডাল লইয়া যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করছেন। যুদ্ধ যখন বিজয় হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে, খাদ্য সামগ্রী রসদ কাফির হকলে ফালাইয়া, গুড়া ফালাইয়া গেছেন, তলোয়ার ফালাইয়া গেছেন, লৌহ বর্ম ফালাইয়া গেছেন, শিরস্থান ফালাইয়া গেছেন, অনেক কিছু ফালাইয়া গেছেন। 70 জন কাফিরের বান্দা হয়েছে, 70 জন কাফির জাহান্নামে গেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মধ্যে খুশির কোনো অন্ত নাই। আল্লাহ আমাদের সবল করিয়া দিয়েছেন। যুদ্ধের সময় সকল অসংখ্য মানুষ দেখছি যারা আমাদের যুদ্ধের ময়দানের সাহায্য করছেন। খুশি শুরু হয়েছে, গফর শুরু হয়েছে। এমন সময় দুই সাহাবীদের জিজ্ঞাসা করেন, ভাই আপনি খেজুর গাছের ডাল দিয়া দেখলাম বহুত হামলা করা, আপনার খবর কিতা হোকা? একটু বুড়তি লেখান জিজ্ঞাসা কিতান খেজুরের ডাল দিয়ে কিতা হল দেখলাম তো বাড়ি এইটা তাম রেজাল্টটা কিতা হল? এই সাহাবী বড় ঠান্ডা মাথা, বড় বাপ গম্ভীর আওয়াজ হইলে, ভাই হল যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধ করছো দেখছি, তুমি যেন তলোয়ার দিয়ে আঘাত করা, এক আঘাতে পারছো না কাফির আটকাইতে, কয়েকবার আঘাত করছো, ওয়ার করছো, করিয়া কাফিরে দমন করছো। কিন্তু আমি আল্লাহর কসম করে বললাম পারি, আমি এই মখা খেজুর গাছ খেজুরের ডাল দি যার গর্দনা আঘাত করছি, নাবি পর্যন্ত এক লোকে খেনে আল্লাহর নবী হোসেন, এই নাও তোমার তরবারি, খুয হাযা সাইফুকা, হে আমার সাহাবী, এই নাও তোমার তলোয়ার। হুজুরের হুকুমের উপরে আমল করার কারণে আল্লাহ পাকে সঙ্গে সঙ্গে এই খেজুরের ডালকে দেখতে ডাল রাখছেন, কিন্তু কার্যক্ষেত্রে সমস্ত সাহাবায়ে কেরামের তলোয়ারের চাইতে ধারালো তলোয়ার হিসেবে এই খেজুরের ডালকে পরিণত করেছেন। اللهم صل على سيدنا مولانا محمد مولانا جرے شرے محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जिसने देखा वो मदीना जिंदगी में एक बार, तुमने उनके कदम झुक रहा है बार बार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। মাঝে মাঝে বন্দার আত আল্লাহর আত মাতন ওয়াসিল মনো আসেনি, মাঝে মাঝে বন্দার আত আল্লাহর আত হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, ভাই বললে ওলি আল্লাহ লগে দুশ্মনী রাখিও না। ওলি আল্লাহর সম্পর্ক তার নিজ লগে না, একটা সম্বন্ধের কারণে তার দাম বাড়িছে। নবিউল্লাহ, রাসূলুল্লাহ, ওলিউল্লাহ, কিতাবুল্লাহ, বাইতুল্লাহ, এটা কিতাব খালকে সম্পর্ক আল্লাহ। নাকাতুল্লাহ আছেন পাতেন না, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, খারু আল্লাহর পাতেন না। নাকাতুল মানে উট, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, যদি একটা উট যে উঠে আল্লাহ তার উঠ কইলাই, এলাকে বেয়াদবি করলে ইমান থাকে না। আল্লাহর বান্দা যে ওই জীব, আল্লাহর ওলি যে ওই যাইব, তার লগে বেয়াদবি করলে খালি ইমান যাইতো নাই, বলকে আল্লাহ রাব্বুল আলামিনের তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লারেশন করেন। তোমার যদি ক্ষমতা থাকে আমার লগে আও, আমার লগে যুদ্ধ করো। কথা বুঝাইতে পারছি? আল্লাহর ঘর, আল্লাহর ঘর আছে নি খানো, হ্যাঁ মুখাশরী আর নাই নি মসজিদ। আল্লাহ
এই তো মসজিদ, এই তো কাবা, এই তো বেহেশতের ফুল বাগান। এসো এসো হে মুসলমান, সুবহানাল্লাহ। এই তো বেহেশতের ফুল বাগান, সুবহানাল্লাহ। লাগি আল্লাহর ঘর, এখানে লোকে আদব রক্ষা করার লাগে। হুজুরে ফরমান কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হইল এ সময় মানুষের মসজিদের সম্মান দিত না, মসজিদের ভিতরে বড় আওয়াজ দিব। দুনিয়াদারি মাত মসজিদে বাড়ি যাইব, তখন কিয়ামত নিকটবর্তী মনে করবায়। এর লাগে আগে মুসলমান করে ধন্যবাদ দেওয়া লাগে। আমরা যখন ছোট আসতাম তখন জুমার নামাজ পড়িয়া প্রত্যেকটা মসজিদে মিলাদ, প্রত্যেকটা মসজিদ ইখেও হাদিয়া দিছুনি সিন্নি নিছুনি তার খবর না মিলাদ। যেদিন সিন্নি যাইত মিলাদ শরীফ পড়ার বাদে 12 লাইন জোড়াইয়া সিন্নি ফাতা দিতা, ফাতার মধ্যে কির সিন্নি বাটিয়া দিতা দিতা নিলে না। এখন তো মসজিদের ভিতরে সিন্নি বাটা শুরু হয়ে যায়, মাতেন না ওই না হয় না 12ই রাত চিল্লা চিৎকার শুরু হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কিতার আলামত? পাতুকা কিসের আলামত? মসজিদে লেগে আদব রক্ষা করার লাগে। দুনিয়ার মধ্যে 60টা মসজিদের তুলনার মসজিদ নাই, আছে নি? মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদে তুরে সিনাই, সমস্ত জগতের মসজিদের ইমাম হইল হারামের মসজিদ, মসজিদে হারাম। 2 নম্বর মসজিদ মসজিদে নববী, 3 নম্বর মসজিদ মসজিদে আকসা, 4 নম্বর মসজিদ যে পাহাড়ের উপরে খুদ রব্বে করিমের তাজাল্লি পড়ছে, মসজিদে তুরে সিনাই, সিনাই পর্বতের উপরে যে মসজিদ বনছে, এই মসজিদ আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। 4টা পাহাড় দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে জবল আবু কুবাইস, জবল রহমত, তুর সিনাই, সুবহানাল্লাহ কইতে না। এটা পাহাড় তুলনার পাহাড়। জমিনের মধ্যে 4টা নদী, এই 4টা নদীর তুলনার কোন নদী আল্লাহ পাকে জমিনে পাঠাইছেন না। এই 4 নদীর সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে। জাইহুন, শাইহুন, নীল, ফোরাত, এই 4টা নদী, সুবহানাল্লাহ। ইলা সাইড সাইড করিয়া আপনি দেখবা আল্লাহর ফেরেশতা ওর মাঝে 60 জন ফেরেশতা সরদার, নবী ওর মাঝে 60 জন সরদার, সাহাবায়ে কেরামের মধ্যে 60 জন সরদার, তাবিঈন ওর মধ্যে 60 জন সরদার, তরিকা ওর মাঝে 60টা তরিকা শ্রেষ্ঠ, মাযহাব ওর মাঝে 60টা মাযহাব শ্রেষ্ঠ। পাতেন না মিলাইলে ভাইবা কিতাব ওর মাঝে 60টা কিতাব শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিদর্শন, এগুলা কিতাব আল্লাহ। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ যদি আল্লাহর ঘর মসজিদ মনে করে মসজিদের সম্মান দেয়, কেউ যদি একজন মানুষ নামাজও লাগছে নামাজও মাত্র না রে, ডিস্টার্ব হইব নামাজও, হে নামাজের সম্মান দিছে। আল্লাহর কালাম তিলাওয়াত করে মাত্রিও না, কোরআন শরীফের তিলাওয়াত করে নীরব হলো। কেউ যদি আল্লাহর কালাম সামনে দেখে পায় আর চুমা দেয়, যদি আল্লাহর ঘর দেখে কেউ চুমা দেয়, আল্লাহর মায়ার বান্দা মনে করে যদি কেউ চুমা দেয়, ইমান সে আল্লাহর মায়ার বান্দারে চুমা দিছে না, আল্লাহরে চুমা দিলাইছে। আল্লাহর কিতাব কোরআন শরীফের কাগজে চুমা দিছে না, বরং আল্লাহরে চুমা দিলাইছে। হাজারে আসদ চুমা দিছে না, আল্লাহর কুদরতের ডাইন হাতও চুমা দিছে, তোকে আমানের চুমা দিছে না, আর সে আজিমর সতুন কুটার মধ্যে চুমা দিছে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর নিশান এখন দুনিয়াতে আসেনি, আল্লাহর নিশান কিটা যেটা দেখলে আল্লাহর কথা মনে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের উপরে গুম্বদে কাদরান নেন,
গুম্বুদে খাদরা মানে সবুজ মিনা, গম্বুজ মানে মিনা। হায় হায়, এই সবুজ গম্বুজরে নিয়া আল্লাহর হাবিবের আশিক হলে কত কিছু কইছেন আর কত কিছু লেখছেন। जब नजर में आ गया है गुम्बद खदरा शरीफ, जब नजर में आ गया है गुम्बद खदरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार। তখন আমার চোখের সম্মুখে গুম্বদে খাদরা শরীফ বাজে, তখন আমি ইয়া রাসূলুল্লাহ কইতাম না, আমার মুখ করে খোয়া লাগে না, অটোমেটিক জবান তো নেবার হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আইনি গেলে দেখবা গম্বুদে খাদরা যে আল্লাহর হাবিবের রওজা শরীফের উপরে স্থাপন করছেন, এর মধ্যে আল্লাহ এক আকল দিছলা, এমন ইলম দিছলা, এমন মহব্বত দিছলা, আস্তা জগতের দুনিয়াটারে আল্লাহ সাজাইছে কিটা দিয়া সবুজ সবুজ, সারা দুনিয়াটারে আল্লাহ সুশোভিত করছেন কিটা দিয়া সবুজ দিয়া, সমস্ত দুনিয়ারে সুশোভিত করছেন কার লাগি? রাসূলুল্লাহ। তাই আল্লাহর নবীর সিরাত মুবারকের উপরে এই যে গুম্বদে খাদরা, সমস্ত জগতের সৌন্দর্য যার সিলায় তার সিরার উপরে গুম্বদে খাদরা, সুবহানাল্লাহ। যার জন্য সবুজ তার উপরে সবুজ, সবুজ খার লাগে, সবুজ খার লাগে। বৃষ্টি যখন হয় না, যখন শুষ্ক মৌসুমে বৃষ্টি নাই, গাছপালা সব সরিয়ে সাফ হয়ে যায়, পাতা থাকে না। যখন বৃষ্টি হয় সমস্ত উদ্ভিদ জগতের মধ্যে চেতনা পয়দা হয়, মরা গাছে পাতা দেয়। আমার রাসূলুল্লাহ যে সময় এই জগৎ আইছে, জগৎটা তো অন্ধকারাচ্ছন্ন আছে, হুজুর তশরিফ আনার কারণে মোরা জমিনটা আল্লাহ পাকে দিতে আকর্ষণ করছেন না। আল্লাহ নবী তো মোরা কিছু দাঁত লাগাইলে কিছুই, দুর্বল কিছু দাঁত লাগাইলে সফল হইবে, সুবহানাল্লাহ কইতেন। হিজরতের দিন যাইতে যাইতে উম্মে মুহাম্মদের ঘরে গিয়ে আল্লাহ নবী জিকায় খাওয়ার কিছু আসেনি গো মা, খাইব নাই, আমরা বাড়ি কিচ্ছু খাইবার নাই। দেখেন ওই সময় একটা অতিশয় দুর্বল একটা ছাগলের বাচ্চা, যে ছাগলের বাচ্চা এখনো দুধ দেওয়ার বয়স হয়েছে না, আর দুর্বলে তো এত হালাত, এত চিকন পেট দিয়া একবারে ভিতরে দিয়া হয়ে গেছে, সমস্ত পাঁজর গুলো দেখা যাইতে আছে। আল্লাহ নবী এখন উম্মে মাহবুব, যদি আমরা এই বাচ্চাটা তুমি দুধ দহন করতাম পারি তাহলে তোমার অনুমতি আছে নি? কোনো অসুবিধা নাই। আমার আমি যদি দুধ কিনাইতাম পারি তোমার কোনো আপত্তি আছে? তুমি খুশি না বেজার করিয়া রাসূলুল্লাহ? আপনার ইচ্ছা, এটা তো দুধ আপনি কেন ভাই? তাহলে বাকি দাও, পাত্র দাও। উম্মে মাহবুবের পাত্র নিয়ে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছাগলটা এত দুর্বল, উঠবার মতো তৌফিক নাই। আবু বকর সিদ্দিককে তুলা মারি ধরে আল্লাহর নবী দেই স্তনের মধ্যে হাত লাগায়, সঙ্গে সঙ্গে বড় বড় দুধ নামে গেল। হুজুরে দুধ দহন করা শুরু করেন। উম্মে মাহবুব একের পর এক করে উম্মে মাহবুব আরো তোস্তানো, আরো তোস্তানো, আরো তোস্তানো। গরর যত পাত্র ছিল সব পাত্র ভরিয়া উম্মে মাহবুব আল্লাহর নবী দুধ দহন করিয়া দেন। সুবহানাল্লাহ। হুজুরও খাইলা, আবু বকর সিদ্দিকও খাইলা, গরও রাখলা। হুজুর যখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি গেছে, তখন তার স্বামী আইছে। উম্মে মাহবুবের স্বামী আইছে। উম্মে মাহবুব তার স্বামীর দেখে কইল, আমার প্রাণের স্বামী, আজকে একটা আজব ঘটনা দেখলাম। দুইজন মেহমান আমরা বাড়িতে এসেছিলাম, আবার পরে আমার কাছে খাদ্য সামগ্রী চাইছিল, আমি খাবার দিতাম পারছি না। এরপরে ওখানে আমার বকরির বাচ্চাটাকে গ্রহণ করার কথা আমি অনুমতি দিলাম।
আমি যখন অনুমতি দিলাম দুধ গ্রহণ করা শুরু করলাম, ঘরের সমস্ত তস্তকল আমরা দিলাম, পাত্র দিলাম, সমস্ত পাত্র ভরিয়া দুধ গিরাইয়া খাইয়া গেলাম। আমরা লাগি খাইয়া গেলা, তাই চেহারা কিলা, রঙ কিলা, অন্যা দিলা। তাই আমি শুনছি আল্লাহর নবী হিজরত করিয়া মদিনা শরীফ যাইবা। প্রতিমধ্যে আল্লাহর হাবিব আমরার মেহমান হইছেন তো মাহমুদ, চলো যাই রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা ঈমান আনি। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। নিষ্প্রাণ জিনিসের মধ্যে প্রাণ ফিরিয়ায়, জড় পদার্থের মধ্যে প্রাণ ফিরিয়ায় কার ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইল কোন মাসে? রবিউল আউয়াল। রবি মানে বসন্তকাল। বসন্ত আসলে যেমন মৃদু বৃষ্টি শুরু হয়, মরা গাছে প্রাণ ফিরিয়া পায়, ছোট্ট ছোট্ট পাতা গজায়। আমার নবীজি যখন বসন্তকাল দুনিয়া তসিবাইছেন, তখন আস্তে আস্তে বেঈমান হওয়ার দিল তনে, বেঈমানের গান্দাগি মান্দাগি দূর হইয়া ইমানের সবুজ শ্যামল কুড়ি দেয়। আর আস্তে আস্তে একটা গাছ তনে আর একটা গাছ, একটা পাতা ছোট্ট পাতা তুমি বড় পাতা হয়, ফুলে 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 ফলে সুরভিত সুশোভিত হয়। বলার সমস্ত মক্কা শরীফ মদিনা শরীফে আল্লাহ পাকে ইমানের নূর দিয়া, ইমানের ফুল দিয়া, ইমানের ফল দিয়া ভরপুর করিয়া দিলা মাত্র 23 বছরের ভিতরে। আল্লাহ ওয়ালা মানুষের সম্মান দিলে আল্লাহর সম্মান দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা মানুষের বেইজ্জত করলে আল্লাহ ধরিলে, মানে আমার বান্দা লগে ফারস লাগতে পারলে আমার লগে লাগ, তোর বিরুদ্ধে যুদ্ধ ডিক্লারেশন করলাম, ক্ষমতা থাকলে যুদ্ধ কর। নাউযুবিল্লাহ মিন যালিক। তো ওয়াত আসলাম আল্লাহর মায়ার বান্দা হল, এক সময় আল্লাহর মায়ার বান্দা হল, আত আল্লাহর হাত হয়, আল্লাহর পা হয়, আল্লাহর চোখ হয়, আল্লাহর খান হয়, কিলা কিলা বলে ওই তুই কিছু মেহনত লাগলো, কিতা মেহনত। আল্লাহ কই, আমি এর আগে আল্লাহর কথাটা কইবার আগে আপনি একটু বুঝাই, তো আপনারা হাদিস বুঝতে সহজ। আপনার মসজিদে ইমাম সাহেব থাকেন, ইমাম সাহেব, তো ইমাম সাহেব বলল যে আপনার সম্পর্ক হইল 5 স্থান করে নামাজ পড়তা, মাস পড়লে চান বেতন দিতা, যেদিন আপনার বাড়িতে খানি পড়বো তাহলে খাওয়াই, ও আপনার ডিউটি শেষ। কিন্তু আপনি ইমাম সাহেবের চরিত্র, আখলাক, আমল দেখে ভালো লাগে। আপনি মাঝে মাঝে আপনার বাড়িতে খানি না একদিন, কিন্তু আপনার পালা খানির আয়োজন আছে আপনার বাড়িতে। ইমাম সাহেব মাদারে সাইডটা খাইতে দে, বাড়ির টিফিন না হয়, আপনার বাড়িতে দেয় এইটা, আপনার বাড়িতে কুটুম আইতা, আপনি এখন ইমাম সাহেব আইজ আমার বাড়িতে খাই যে আপনার যারাও কদু ধরছে, সুন্দর কদু নিয়ে দিয়ে এখন ইমাম সাহেব আমার যারাও কদু ধরছে, এটা একবারে আমার নিজের ক্ষেত্রে আপনার কোথাও বাড়িতে কেন গাইয়ে দুধ দিছে, তো ইমাম সাহেব 2 কাপ দুধ খাওয়াই, 1 কাপ দুধ খাওয়াই মাতুন না। কুয়া বিদেশ তো নাই যাও না, আমার ইমাম সাহেব এই কিছু আনিও বা ইমাম সাহেব তোমার ব্যবহার করেন মাঝে মাঝে, কুয়া এইটা আনেন আপনারা। আমরা ইলা মাঝে মাঝে কিছু ইমাম সাহেব লোকে নেককার মানুষ পাইলে ভালো ব্যবহার করেন না, করি না। কারোর অন্যান্য পঞ্চায়েতের অন্যান্য মানুষের লোকে ইমাম সাহেবদের সম্পর্ক আপনার যাইন, দেড়ি দুশরিতা খাওয়াইন, ভিন্দাইন, উড়াইন, মায়া করেন, এটার লোকের সম্পর্ক একটু আলাদা না? সারাল্লাহ খান একটু আলাদা, একটু ডিফারেন্ট আচরণ মাতেন না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমাদের যারা ফরজ বন্দেগী করিয়া বাড়তি নফল বন্দেগী করেন, নফল বন্দেগী করতে করতে আল্লাহ এখন আমার বান্দা আমার খাসা লইলেন, সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমার খাসা লইলেন, খাসা থাকতে থাকতে আমার মায়া লাগি যায়, আর আমার মায়া যখন লাগি যায় তখন আমার বান্দার হাত আমার হাত হয়ে যায়। আমার বান্দায় তার হাত দিয়া ধরে না, বরং আমার হাত দিয়া ধরে। আমার বান্দা তার চোখ দিয়ে চায় না, বরং আমার চোখ দিয়ে চায়। এলাকে আল্লাহওয়ালা মানুষের নেক নজরে মানুষের জিন্দগি উজালা হয়, আর বদ নজরে মানুষ গলিয়া সারখার হয়ে যায়। আল্লাহর মায়ার বান্দা আমার বাজবে চায়, মনে করেন আল্লাহর মায়ার বান্দা কাবা শরীফের দিকে চাইলে তার জীবনের সগীরাগুলো অটোমেটিক মাফ হইতে থাকে। বলে আল্লাহ ওয়ালা মানুষের চেহারার দিকে চাইলে অটোমেটিক সগীরাগুলো মাফ হইতে থাকে। আওয়াজ দিয়ে
আল্লাহর মায়ের বন্ধু হলো চাইলে কি তয় সগীরা গুনাহ মাফ কেনে এই না আপনার লাগাল গড়গড়ে নেলা মানুষ এনর ভাই চাইলেও এনে এনর ভাই চাইলেও এখানে এই আল্লাহর নিকটবর্তী এই আল্লাহর মহব্বত আমার এই আল্লাহ রয়ে গেছেন আল্লাহ তাআলা রয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহুল মাওলা মিঠা দে अपने हस्ती को अगर मर्तबा चाहिए कि दाना खाक में मिलकर गुले गुलजार होते তুমি যদি তোমার অস্তিত্বরে আল্লাহর মহব্বতে বিলীন করিয়ে দিতে পারো রব্বে করিম তোমার ওই দিবা বাগে সিংহ তোমার কথা শুনবো শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি মামা তার নাম হলো সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি তান্ডে দীর্ঘদিন বয়স তো যদি ট্রেন আপ করলা এরপরে তান মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ এর কাছে পাঠাইলা তাই 24 বছরের 25 বছর তার খেদমত করলা 25 বছরের খেদমতের পরে মারা গেলা তান বেটা তান সাহেব দাদা হইলা যে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি এনার খেদমত আর 60 বছর করলা মোট 29 বছর খেদমত করলা খেদমতের মিসালটা আমি বুঝাই কিলা খেদমত করছেন বলে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহির রোগ আছে ঠান্ডা কিছু খাইলে বমি করি ঠান্ডা কিছু খাইলেও তান বমি হইতো অর্থাৎ যখন যেটা খাইতা গরম খাইতা এই 29 বছরের 29 বছর 29 বার হজ আইছে লগে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদে ঠান্ডা কিছু খাইলে তান বমি হই দিব এই ডরে তাই জানাই সুলা মাথা তুলে লইয়া একবারে খান তনে ইয়ামন তনে মক্কা শরীফ তনে মদিনা শরীফ তনে আবার মক্কা শরীফ তনে ইয়ামন পর্যন্ত এই 29 বারের শহর তার মাথা জালাল সুলা লইয়া লইয়া করিলা সুবহানাল্লাহ জালাল শাহজালাল হইতইলে জালাল শাহজালাল হইতইলে শেখ জালাল শাহজালাল হইতইলে জালালউদ্দিন শাহ জালালউদ্দিন হইতইলে এর পিছনে কিটা লাগে মেহনত লাগে আমরা তো সুলো জোটা লাগাই দিলে লাল শালু লাগাই দিলে গাঞ্জা খসলিম বাড়াইয়া খাইয়া আঙ্গাল করে নিতে পারলে লঙ্গর গলাত লাগাই দিতে পারলে পাওয়াত জিনজুল লাগাই দিতে পারলে কিটা অমুক শাহ তমুক শাহ গাঞ্জা শাহ সাদা শাহ জোরদার শাহ বাতুন্না কুসকুস শাহ হুকন শাহ রুটা শাহ বুড়া শাহ গাদা শাহ গুড়া শাহ আসুন না নাই এরা বন্ড এরা কিটা ডরাইন না কেন কইতে এরা কিটা বন্ড আমরা কোন বন্ড পীরের murid আমরার মাজারও সজদা চলে মাজারও টাকা দেওয়া চলে ফুলতরি সাহেবের বাড়িতে একটা বাক্স নাই যে বাক্সটা ঠেলাইয়া পয়সা রাখতে আছে হযরত কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি শুকরিয়া আদায় করুক 90 লক্ষ মানুষ প্রায় 1 কোটি মানুষ যারা তো মুসলমান হয়েছে শুধু তা নয় এই ভারত উপমহাদেশের লাখো মসজিদ যার কারণে হেফাজত আজকাল যারা মাজার হল গাঞ্জুরি হলে দখল করছেন তান জমানাত মসজিদ হল গাঞ্জুরি মধুরি ডুলি আনতে বাজনি আনতে হ্যাঁ বন্ড হলে দখল করছেন তাই কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ সৈয়দ আহমদ শহীদ বেলভী রহমাতুল্লাহ এর কাছে অনুমতি চাইছিলাম যে আমারে আপনার লগে ব্রিটিশের বিরুদ্ধে মারাঠার বিরুদ্ধে শিখরের বিরুদ্ধে যুদ্ধ দেওয়ার অনুমতি দরকার তাই বড় সালার আসলা বড় মুষ্টিযুদ্ধ আসলা তার সামনে ভারতের কোন যুদ্ধ টিকতে পারত না এত শক্তিশালী আসলা কিন্তু তার মসজিদে বলে না বাবা তোমার আমি যুদ্ধ দিলাম না তোমার আমি খেলাফত দিলাম যাও তুমি তোমার বাড়ি দিয়া এলাকা দিয়া দ্বীন ইসলামের খেদমত করো তাই তার মসজিদের কাছ থেকে ফিরিয়ে দেখুন তার মসজিদের ভিতরে দুলখানা হারাইয়া আর বাজনি গোষ্ঠী কিতা করা বাজনা বাজাইতে বন্ধ হলে মসজিদে তারা নিরাপদ আশ্রয়স্থল গান বাজনা হ্যাঁ হারাম করির কিতা হইছে জায়গা হিসেবে বানাই ফেলাইছে দখল করে তাই দেখলা ইতালিতে লাগবার নাই বলে আমি শুরু করি তাই গিয়াও কিতা করছেন আজান দিচ্ছে নামাজের সময় হয়েছে এত বড় পরিচিত একজন মানুষ
সারা ভারতের মধ্যে বড় মুষ্টিযোদ্ধা, তাই না? এখন কিছু নিতে বুঝছো নি বেটা, আইয়া যে আগানোর বাদে ভয়তে আষাঢ়িয়ে মারি বাবা বাগো জানলে বাগো বাগিছে। কিন্তু এতদিনের নিরাপদ আশ্রয়স্থলটা, যেখানে কোনো ভাড়া দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, ইচ্ছা মতো ঘুমানি যায়, খাওয়া যায়, গান বাজনা করা যায়, কুকর্ম করা যায়, জায়গাটা তো ছাড়া যায় না, মায়া হয়ে গেছে। তারা দেখলো যে এনে আর এলে আটকান দিত নাই। তৎকালীন সময়ে তাল্লা খানা একজন বলে যুদ্ধারে তারা ব্যবস্থা করলো, ঠান্ডা মারাইবার লাগলো। তাই হজরের বা এশার আজান দিবা, ওই সময় হো বেটা ইয়ে টিকা করে ঠান্ডা আক্রমণ করবে। ই বেটা আইছে তলোয়ার লইয়া বেশ করে টেকা পয়সা ভাইয়া আইছে মাদুন্না আওয়ার পরে পজিশন নিচে মারতো। এখন মানুষের মারতে হইলে পজিশন লাগে না, বাবুয়া তাকে দিয়ে যায়, ডাইনাট করে দিয়ে যায়, বাউল আগ করে না, ঠিক পজিশন নিচে মারতো। তাই না আদান দিকরা যে পজিশন আছে ঠিক ওই পজিশনে ভাবতে রইল। আজান বাদে ফিরিয়েছে বলে তোমার কি দোষ, বলে সাহেব আমার মাফ করো, বলে কিতা মাফ করো, বলে এটা আমার ওই বাজনিতে টাকা দিয়ে আমার আনছি না, আপনারে মারতাম, আজ তো আমি আজান দিব আর আপনি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন আপনি। পাতেন না এই দেশের বড় বড় যোদ্ধা হল একজন ইমাম আর এখন আর মসজিদ রয়েছে নি দখলে না। হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে মসজিদকে আবাদ করছেন। এর লাগি দেখুন যেন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মাজারটা মসজিদের ভিতরে, যে মসজিদে দখল করছিল আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা দিয়েছেন মসজিদের ভিতরে। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। তান বেটা হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি ঢাকার চকবাজার শাহী মসজিদের ভিতরে আল্লাহ তাআলা আরাম করার সুযোগ দিয়েছেন। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আরাম করার জায়গা দিয়েছেন মসজিদের ভিতরে। এইভাবে মায়ার বান্দা হয়ে মাঝে মাঝে এরা মসজিদের ভিতরে জায়গা দেয়, মসজিদের খামদার জায়গা দেয়। আমরা প্রিয় মসজিদে এমন জায়গা কিদা রাখা হয়েছে, ডাইন দিকে সালাম ফিরাইলে তার মাজার শরীফ দেখা যায়। সুবহানাল্লাহ হই জানি না না। আল্লাহ কইন দে তোমরা সাবধান দে, এই তোমরা সাবধান দে, খবরদার আমার ওলিয়ে বলে বেয়াদবি করবে। আমার এরার কোনো চিন্তাও নাই, কোনো ডর নাই, এরার জিম্মা আমি নিছি কি। আজকাল বীর কইতে কিতাব উঠায়, যেটা কিতাব করে তাবিজাতি করে দোয়াতি মুল্লাকি করে মাতুন না, জিন্নাত সাধন করিয়া আর উল্টা বাটিল করে, তারে মানুষ এখন বীর পীর শব্দ দ্বারা কলুষিত করছেন না না আমরা মাতুন না। এরা পীর না, এরা শয়তানের পীর। এরা কার পীর? শয়তানের পীর। আমরা পীর যারা, এরা জিন্নাত সাধন করা লাগে না, বরং হযরত মুহাদ্দিস সাহেব আল্লাহ তার হায়াত বরকত দাও কা আমিন। তাই না আমার সোনালীঘাট মাদারাত রমজান শরীফে ইতিকাফ করা, ইতিকাফ অবস্থায় এক ব্যক্তিরে লইয়া হয়েছে, জিন্নাতে ধরছে দীর্ঘদিন ধরে ছাড়েন না। মুহাদ্দিস সাহেব ভূ দিছে নিচে মতো, ইতিকাফ মানে 24টা ঘন্টা আল্লাহর ধ্যান খেয়ালে তোমায় যেমনে ভূ দিছে, এই বেটার লগে যে জিন্নাত লাগছিল জায়গা করে গেছে। বাবা আমরা কোনো বন্ড বিনোর মুরিদ নাই, আমরা কোনো বন্ড উস্তাদের সাগরিদ নাই, আমরা যারা জুতা বইছি এরারে আল্লাহ জমানার শ্রেষ্ঠ আলিম শ্রেষ্ঠ ওলি বানাইছে। আলহামদুলিল্লাহ। আজকে ফুলতলির সাবকুবলার বাবা সাবর মাদ্রাসার বয়স 100 বছর হয়েছে। কোন ফ্যামিলির সন্তান? হযরতে মুফতি আব্দুল মজিদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যেই হযরতে আব্দুল্লাহ বাদেশ্বরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খলিফা, বড় মাফরুলি ইসলাম, বড় মাফরুলি ইসলাম, উপমহাদেশের অন্যতম আলিম ইসলামের সাহেবের ওয়ালিদে মুহতারাম, ওকে আলহামদুলিল্লাহ। সেই মুফতি আব্দুল মজিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাগানের অন্যতম ফুল হযরত সাহেবুল্লাহ ফুলতলি, যার নাম মানুষ জানে না। সাহেব কিবলা কইলে আর কিছু খাওয়া লাগে না। সাহেব কিবলা এমন এক মুহাদ্দিস সাহেব বানাইছেন যে মুহাদ্দিস সাহেবের নাম খাওয়া লাগে না, মুহাদ্দিস সাহেব কইলে মানুষ বুঝেন এই নো মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ। ফু দিছেন জিন্নাত মরি গেছে, জিন্নাতর দলের আয়
একেবারে দল বান্ধিয়া মসজিদ তাহলে তুলামারি বার করে নিতে গেছে আমরা এরকম আল্লাহ এর মাঝে মহদিস খেয়াল আইছে সাবর মুখে খেয়াল করছেন লগে লগে সাবে কইছেন বিচার আগে করি ছাড়িয়া দাও ফুর মধ্যে তো পাওয়া আর হেনর অর্ডারের মধ্যে তো সাপ তুলায় কোন বাড়ির জিন্নাতে দখল করে লইছে একবার আঠেল লইছে মাতুন না আমার সানকাম মাদ্রাস খালি ফুটিং করে লেগে জিন্নাত লাগে আছে কিতা করতা সাপ হলো বড় আলচা ওড়িশারে সব যাইতা সাপরে একবার তুলে লাগলো আমরা আল্লাহ মার করলাম সাপ আমরা ফুটিং ফুটিং ধরে সাতাইয়া রাখি সাপ একবার আঠিলা আর এখন ইতার কোনো বাতাস নাই আলহামদুলিল্লাহ কই জানি না তারা মানুষের জুলাবি খাওয়া জিন্নাত সাধনা করিয়া আর আমরার মানুষ নাই বাবা রে কত বড় জুলাবি খাওয়াইছে ও জায়গা কইয়া আঙ্গুর খাওয়াইছে সজদা করিল নাউযুবিল্লাহ জিন্নাত সাধন করিয়া তাবিজাতি করে লগে লগে কিতা করে দণ্ড করে দে দেখছেন নি জিন্নাত সাধক লেন্দের অবস্থা আমি জিন্নাত সাধকের অবস্থা দেখছি জিন্নাত হলো তাবিজটা হাতে লগে লগে সজদা দে নাউযুবিল্লাহ কই জানি না এই সমস্ত মানুষের খাসাত গেলে আমরা পথভ্রষ্ট বিভ্রান্ত পথহারা গুমরাহিয়া মরা লাগবেন না লাগতো না আর আমরা মুর্শিদে বরহক হযরত সাহেব মুনাফুতলি রহমাতুল্লাহ আলাইহি লাগছি তাই না আমার কাছে হইয়া গেছেন হযরত বড় সাহেব কুলারে আমরা তানে হইছি আমরা সবে দোয়া করি আল্লাহ তাআলা হায়াত তয়্যিবা তওয়িলা দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর ওলি যারা তার কোনো চিন্তা নাই কোনো ডর নাই মরণের পরে কি হবে আমার ছেলে সন্তান রাখিয়া দেয়ার মেয়ে সন্তান রাখিয়া দেয়ার আমার বিধবা রাখিয়া দেয়ার এরার কি অবস্থা হবে এরার ব্যাপারে কোনো চিন্তা নাই কবর গেলে আযাব হইবে নি এই ব্যাপারে কোনো ডর নাই তবে ওলি খারা আল্লাহর বন্ধু খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন الذين آمنوا যারা সচ্চা ঈমানদার ওয়াকানু ইয়াত্তাকুন যারা প্রকৃত পরহেজগার এরাই একমাত্র ওলি যারার মধ্যে ঈমানদারি নাই যারার মধ্যে পরহেজগারি নাই যা পায় তা খায় একটা জানোয়ারও খাইতে গেলে তার খানি কিতা বাচ্চা খায় নিলে না আমরা দেশে বহুত জাত গাছ আছে না নাই এর মাঝে কিছু কিছু গাছ আছে করবে খায়নি খায় না গাছ কাটিয়া নিয়ে দিয়ে দিলে গুড়ায় খায়নি ফাটা গাছ গুড়ায় খায়নি গুড়া উভয়া ঘুমায় না উঠিয়া ঘুমায় উভয়া ঘুমায় যার দিন একটা লাইন আছে গুড়ায় কাটা গাছ খায় না আর গরুয়ে কোনোদিন কুকুরা খায় না তাহলে এটা হারাম তার শরীয়তে এগুলা হারাম কিন্তু মুসলমান হইয়া ইমানদারির দাবি করিয়া দাড়ি টিন বান্ধবী সবটা ঠিক আছে কিন্তু টেবিলের তলে কিছু না দিলে ফাইলে লড়ে ফাইল খালি বুকরি লাগার মরে দিয়ে যায় 8 টাকা দিলে তোর ফাইল উপরে উঠে একদিনের ভিতরে ফাইল মেট হইয়া তলতনে ঘর পর্যন্ত গড়িয়া নাউযুবিল্লাহ কইতানি না আজকের সমাজের অশিক্ষিত মানুষরা দুর্নীতি করে নাকি উচ্চপদস্থ শিক্ষিতরা দুর্নীতি করে শিক্ষিতরা দুর্নীতি করে অবশ্য সবরা দোষা দেয় না বেশিরভাগ শিক্ষিতরাই দুর্নীতিবাদ এজন্য ইসলামী শিক্ষা অপরিহার্য ইসলামী শিক্ষা আজকে দুঃখ লাগে আমরা বই পুস্তকের উপরে লেখা থাকে ধর্ম ও নৈতিক শিক্ষা কেন নৈতিক শিক্ষার প্রয়োজন ইসলাম ধর্ম তথা এই ধর্মটার ভিতরেই তো নৈতিকতা আর এর চেয়ে বড় নৈতিকতা পাওয়া যাবে কোথায় এরপরেও নৈতিকতা আর একটা আছে ইসলাম ধর্ম শিখো যার মধ্যে নৈতিকতায় ভরপুর বড়রের সম্মান করো ছোটরে মহব্বত পাতেন না দুইটা নির্দেশ মানো সারা দুনিয়া ঠান্ডা হইতে বেহেশতের বাগান বড়র প্রতি শ্রদ্ধা ছোটের প্রতি ভালোবাসা এই দুইটার মধ্যে কোনটা আগে বড় হলে ছোটরে মহব্বত করতা 2 নম্বর হইল ছোট হলে বড়রে শ্রদ্ধা করতা যে ছোটরা বড়রে কিতা করে না যে বড়রা ছোটরে মহব্বত করে না এই বড়রা ছোটদের শ্রদ্ধা পায় না আল্লাহ নবী লাগে কইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কবীরানা ফালাইসা মিন্না এই সমস্ত বড়গুলো ছোটরে মায়া করেন না আর ছোটগুলো বড়রে শ্রদ্ধা করেন না তাইলে বড় আর ছোটর মধ্যে দায়িত্ব কার বড়
মাতুকা প্রধান দায়িত্ব কার বড়র দায়িত্ব হইল পয়লা বড় সুদরে পয়লা কিতা করতে মায়া করা লাগবে আর মায়া মায়া হইয়া এরা শ্রদ্ধাশীল হইব কন্যা আলহামদুলিল্লাহ তো ইমানদার ওই তৈব আর কি দই দইব মুত্তাকি হইব ইমানদারের বৈশিষ্ট্য কোরআন শরীফ অনেক আছে এর মাঝে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون ইমানদার হাসারুল ইমানদার নাম যখন উচ্চারণ করবা আল্লাহর নাম উচ্চারণের কারণে তার দিলের মধ্যে আল্লাহর খাসিয়ত আইব ভয় আইব আর আল্লাহর মহব্বত আইব ভয় আর মহব্বতে দিল খাফিয়ে উঠব কোরআন পাক তিলাওয়াত করলে ইমানের নূর ইমানের সামরা বাড়তে থাকবো ইমানের তাজাল্লি বাড়তে থাকবো আর বিপদে আপদে সদা সর্বদা আল্লাহর উপরে পুরা ভরসা থাকবো শান্তিতে নামাজ কায়েম করবা আর আল্লাহর দেওয়া রিজিক তো আল্লাহর বান্দা বান্দি হলে দান করবা দিলে ইমানদারের আলামত আমরা যারা ওলি মানছি তার মাঝে এটা আছে না খেয়ে আমরা মুর্শিদ খেয়ে মাদকা খেয়ে মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কুরআন শরীফের খিদমত তরিকতের খিদমত ইলমে হাদিসের খিদমত ইলমে তাফসীরের খিদমত মাদ্রাসার খিদমত মসজিদের খিদমত খানকার খিদমত সারা বিশ্বব্যাপী আজ স্বীকৃত মুসলিম হ্যান্ড এখন লতিফি হ্যান্ড সুবহানাল্লাহ কইতেন না 2000 এর উপরে এতিম খলসার বাড়িতে চুন খেদমতে কল করে আয়রার চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত কি হইতে পারে সরকারি কোনো অনুদান নাই আল্লাহর মায়ার বান্দার ওসিলায় আল্লাহ পাকে যেন গায়বী অনুদান পাঠায় আওয়াজ সুবহানাল্লাহ পাঠাই না যে কারণে আমরা পীর মুর্শিদ তার মধ্যে মানুষের প্রতি যে দয়া ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 300 কি আর জায়গা দেন আল্লাহর বান্দাগুলোর খেদমতে লাগি দান করে কত কি আর 300 কি আর আপনারা রমজান শরীফ খাইছেন না খাইছেন না কত টাকা দিছেন 300 টাকা কত টাকা কাগজ পত্র 300 শেষ খাইলা হ্যাঁ আমরা তো বহুত মানুষ আছেন খারিসা বইয়া আর গর্জনা বড় হয়ে গেছে এখন দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট কইয়া অন্যান্য বোর্ডের তলে দিয়ে খোল্লা হারাইয়া আর কিতা কররা আওয়ার দেখরা এই যে খেয়ানতকার এখন গদ্দার হওয়ার বিচার খালি কিয়ামতের দিন হইবন না দুঃখ পায় খায় ফুলতলি যাব আর গায় আরো কোনের গা নিমক খারাপ নেনে না নিমক খারাপ হলো যে আল্লাহর ব্যবহার বড় কঠিন নিমক হারাম খারাপ কাফির হল নিমক হারাম আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি নিমক খারাপ হল লোকে আল্লাহর ব্যবহারটা বড় শক্ত ওকে নাউযু বিল্লাহ আল্লাযীনা আমানু আল্লাযীনা ঈমানদার আর সচ্চা ঈমান হলো আল্লাহর নাম হলো আল্লাহর মহব্বতে আল্লাহর ডরে জানে কাফির কোরআন শরীফ পড়লে জানে চাই খালি পড়ে না বিপদে আপদে ডরায় না কয় না ডরাইতে আমাদের আল্লাহ আছে নমাজ শান্তিতে পড়ে আর কিতা আল্লাহ যে মাল দিয়েছেন মাল তো কিতা করেন আল্লাহ রাস্তা খরচ করেন 500টা গুণ আমরা সাফারের মধ্যে আছে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা ওইলা অরিজিনাল মুমিন হাক্কা না হাকিকত এরা সত্যিকার মুমিন আল্লাহ যারা সত্যিকার মুমিন হয়ে যাব লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম যারা সচ্চা মুমিন হয়ে যাইব আমার কাছে তার পজিশন বহুত বড় হয়ে যাব অনেক 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 বড় দরজার উঠবে আমি আল্লাহ পাকে তারা লাগি মুআয়্যান করিয়া রাখছি ওয়া মাগফিরাতুন এবং এরারে আমি আহলুল মাগফিরা বানাই দেই এরা maaf কইয়া দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ বিল্লাহ খাসিয়া করেন মানুষের খুব ইজ্জত দেন আল্লাহ maaf করে দিয়েছেন আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেছেন
বাড়ির যাওয়ার সময় যদি বিবি বাচ্চা লাগে চাউল লইয়া না দেন, মাছ লইয়া না দেন, গিরা কি ফানিদার ধরবো নি? আল্লাহ করে রিজকুল কারীম, আমি আল্লাহ লাগি একদম রিজকের ব্যবস্থা করিয়ে রাখছি দুনিয়া আখিরাতে। সুবহানাল্লাহ। বিয়ে সম্মান দেই যে আমার স্বামী বাজার বাসা জিনিস নিয়ে আমারে খাওয়াই না, আলহামদুলিল্লাহ। বাজার বাসা শাড়িয়া নিয়ে দিই, আমার বাবারে আমি যা হই আমারে সব দেই। ঘরে বাইরে সম্মান আছে না নাই? মাধুকা ঘরে বাইরে সম্মান থাকলো নি? আল্লাহর কাছেও আছে, বন্দার কাছেও আছে। এই ধরনের উজ্জ্বল দৃষ্টান্ত বহনকারী অন্যতম যুগের শ্রেষ্ঠ অলি কুতুবুল আকতাব হযরত সাহেবুল্লাহ ফুলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকে যার ইসালে সবার মাহফিল আমরা সমবেত হইতে পারছি, আপনারা খুশি না বেজার? আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মাহফিল করিয়া শেষ নাই, আমরা সবার শুকরিয়া আদায় করা লাগি। প্রত্যেকটা নামাজের পরে ইবাদত বندگির পরে আমরা সাফ করে লাগি ইসালে সবার। হ্যাঁ, আমরা ইসালে সব করতাম, বড় সাহেব করে লাগি দোয়া করতাম, সাহেব সাহেব লাগি দোয়া করতাম, আমরা আকাবিরিন বুজুর্গানে দিন যারা আছেন এরা লাগি আমরা দোয়া করতাম। আমরা সবে আমাদের শিক্ষা দিয়েছেন ইজআলিল্লাহুম্মা সাওয়াবা মা তালানাহু ওয়া নূরা মা ক্বরানাহু হাদিয়াতান লিরূহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন সুম্মা ইলা আরওয়াহি الصحابة والتابعين رضوان الله تعالى عليهم اجمعين خويا কইতে 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 কাফাতান আম্মাতান মাল্লাহু যায়িরুন ওয়া মাল্লা যায়ির লাহু ثم الى ارواح ابائه واخوانه ابائنا وامهاتنا ইসালে সওমরে শিখাইছেন, আমরা করতাম। আমরা ওলি আল্লাহর প্রদান করে অনুসরণ করে চলতাম। আর আখতারে ভাই হল, জুয়ান ভাই হল, সুন্দর ফুট আর লাল ফুট দেখিয়া খর ধরিও না, বিভ্রান্ত হইবাই। যার নিজের বাবার তুলে মাটি নাই হে তোমারে কিটা দিব মাতুন না? দুশমনে রাসূল, দুশমনে ওলি যারা, হ্যাঁ খাতিমাতুল কুবরার সাথে যারা বেয়াদবি করে, হুজুরের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদেরকে গাজাকুর যারা হয়, এরার লগে আমরা কোনো সম্পর্ক, তবে কোন গাজাকুরের সাথে আমরা সম্পর্ক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আয় আল্লাহ, এই মাহফিলটা আওয়াজ থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ, এই মাহফিল তোমার মকবুল ওলি ইসালে সবার মাহফিল। তোমার বান্দা হলে বাড়িঘর সারিয়া, আরামের বিছানা সারিয়া, চা নাস্তা সারিয়া, খানা পানি সারিয়া, মাটির দুইটা সারিয়া। আল্লাহ, তোমার ওলির ইসালে সবার মাহফিল আইছে, তোমার মকবুল ওলির ওসিলায় তোমার বান্দা হলে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই বয়া খালে খালি কিয়ামতের দিন আমরা সব লাগে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, তোমার হাবিব রাহমাতুল্লাহ আলামিনের খিদমত এই মাহফিলের সওয়াবের হাতে পৌঁছাই দাও। তোমার হাবিবের রূহ মুবারক করে আমরা খুশ করিয়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার যত ওলি হল আরাম ফরমাইছেন, तमाम ওলি হল খিদমত এই মাহফিলের সওয়াবের হাতে পৌঁছাই দাও। সুলতান সিলেট হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির খিদমত হাদিয়ার সওয়াব পৌঁছাই দাও। তোমার মকবুল ওলি হল তাওজ্জু আমরা জারি করে দাও। তোমার মকবুল ওলি হল ওসিলায় আমরা তোমার মকবুল ওলায়াত নসিব ফরমাও। আল্লাহ, খাস করে আমার বাচ্চাদের জিন্দেগির রৌশন করিও। আমরা বেবুজ বাচ্চাদের তুমি বুঝ দাও, আমরা বিমারি বাচ্চাদের তুমি শিফা দাও। আল্লাহ, এর জেহনে জকি ফহমে কামিল কুওয়াত হাফিজ নসিব করো। আল্লাহ, আমরা আপনার মানবর নিমক হালাল আওলাদ বানাও, আমার উস্তাদগর নিমক হালাল শাগিদ বানাও, আমার মুর্শিদের নিমক হালাল মুরিদ বানাও। ইয়া আল্লাহ, আমরা বাচ্চাদের আমরা নাফরমান বানাই, আমরা ছাত্রদের আমরা নাফরমান বানাই, আমরা ছাত্রদের এসএসসি দাখিল পরীক্ষা দিতে ইধারে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও, হেদায়েতের চিরাগ বানাও। ইয়া আল্লাহ, ইধারে ফেল করাইয়া শর্মিন্দা বানাইও না, আমরাও শর্মিন্দা করাইও না, তার মা বাপরাও শর্মিন্দা করাইও না। ইয়া আল্লাহ, আমরা বড় সব সুদের হায়াতে বরকত দাও। আমরা ছোট ছোট অসুস্থ আছে শিফা দিছো। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়ার আর ভিক্ষা চাই আল্লাহ, তোমার বান্দার হায়াতের মধ্যে তুমি বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আমরা রে আওলাদ দিছো, আল্লাহ আমরা রে আওলাদ দিছো, জিন্দা করিও না ইয়া আল্লাহ। আল্লাহ, আওলাদ দি বেইজ্জত জহিরত করাইও না ইয়া আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কোন বিধর্মী মানুষের তুমি আওলাদ দিয়ে শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা রে আমরা বাবু লাগি, উস্তাদ লাগি, মুর্শিদ লাগি, সরকার জারিয়া হিসেবে কবুল ফরমাও। আল্লাহ, এই মাহফিলে কোন মানুষের দিলে কোন হাজত আছে আপনার বালা জানা আছে মওলা, হাজাত নেক বানাইয়া পুরা করিয়া দাও। আয় আল্লাহ, আমরা বুজুর্গ হলো রুরে আমরা খুশ কর। আল্লাহ, তোমার কত বান্দা হলো মেহনতি মুশাক্কাতে এই মাহফিল কায়েম হইছে। ইয়া আল্লাহ,
আল্লাহ এর মেহনত কবুল ফরমাও, তোমার যত লায়ক জায়গা নসিব ফরমাও। আল্লাহ যে বাড়ি পাইলাম তোমার বান্দা বিদেশ যাইতা, তার ছেলে বিদেশ যাইতা, আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছাই দাও। আরো যত জানেওয়ালা আনেওয়ালা আছে সহি সালামতে জায়গায় পৌঁছাই দাও। হালাল রুজির দরওয়াজা খুলিয়া দাও। আমরা ঋণগ্রস্ত ঋণ আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমরা রুজির মধ্যে খয়রার বরকত নাযিল ফরমাও। আমরা যারে যারে রাষ্ট্র ইজ্জতের সাথে রাখো, দুশ্মনের দুশ্মনী তনে, জালিমের জুলুম তনে, হাসিদের হাসদ তনে, মাকিরের মকর তনে, আদির আদাওয়াত তনে, বাগির বাগাওয়াত তনে আমরা হেফাজত করবো। আল্লাহ আমরা জান মাল সব তোমার হাওলা করলাম, আমরা তোমার হাওলা হইলাম। আল্লাহ আমরা বাড়িঘরের হেফাজত তুমি ফরমাও। আল্লাহ আমরা মকানাত তোমার জিকির দিয়ে আবাদ করে দাও। আয় আল্লাহ আমরা বারবার তোমার হাবিবের বাড়ি, তোমার বাড়ির মকবুল জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ আমরা মা বাবা বড় আশা করি দুনিয়া দিয়ে গেছেন, মরলে দোয়া করবো। আল্লাহ আমরা মা বাবা লাগে দোয়া করার তৌফিক দাও। আমরা মা বাবা ইয়াদ রাখার তৌফিক। আল্লাহ আমার মা বাবার স্মৃতিটারে তুমি আমরা দেখো, আল্লাহ কিয়ামত পর্যন্ত লুকাইও না ইয়া আল্লাহ। আমরা মা বাবার স্মৃতিটা তুমি নাসিয়া মানসিয়া করাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আমার মা বাবা তাআলা আমাদের ছোট্ট সময়ে মহব্বত করছিলেন, আমরা মা বাবার তুমি ওলা মহব্বত করো। আমরা বিমারি মা বাবা উস্তাদ বিভিন্ন শিফা এনায়েত করবো, নকশে কদম আমরা সালাত আল্লাহ আমরা তুরুতুরের মধ্যে বরকত এনায়েত ফরমাও। আমরা গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট দিয়ে মৌত দিও না আল্লাহ। আমাদের মানুষের বোঝা বানাইয়া মৌত দিও না। দুনিয়ার যতদিন দেখো তোমার গোলামের সাবিত কদম রাখিও, তোমার কলিমার উপরে সাবিত কদম রাখিও, তোমার গোলামের উপরে সাবিত কদম রাখিও। আল্লাহ মৌতের সময় তোমার হাবিবুর দিদার আমাদের নসিব ফরমাইও। আল্লাহ তোমার হাবিবকে দেখাইয়া খাতেমা বিল খায়র নসিব করিও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين তে চাই যে আমার সোনার মদিনা।